রোজ খুব সকালেই উঠি, সকালে না উঠলে আর হয় না। আজও তাই প্রতিদিনের মতো অনেক সকালেই উঠেছিলাম, কিন্তু সকালবেলায় অনেক চাপ থাকে বাচ্চাদের আলাদা কী খেয়ে যাবে সেটা বানাও, টিফিনটা বানাও, ওদের পুরো সব কিছু তৈয়ার করে তারপরে ওদেরকে আমি ডাকি ঘুম থেকে। আর মেন কি, আমার বাচ্চারা না সকালবেলা ঘুম থেকে উঠতেই চায় না। ওরা ভীষণ, ওদের কষ্ট হয়ে যায় যেহেতু মর্নিং স্কুল। তবু অনেক কষ্ট ওদের ডেকে তুলে স্কুলে পাঠিয়ে দিয়েছি, সঙ্গে পুজোটাও আমার হয়ে গেছে। আর আজকে আমার একটু রান্নাঘরে আসতে লেট হয়ে গেছে, কারণ সকাল থেকেই আজকে অনেক কাজ ছিল, খুব হাঁপিয়ে গেছিলাম। কারণ সকালবেলা না কাজের অনেক প্রেশার থাকে। একদিন একটা ভিডিওতে বলেছি না, 10টা হাত। সত্যি বন্ধুরা, যদি সকালবেলা 10টা হাত থাকে তবুও মনে হয় আমাদের মতো মায়েদের কম পড়ে যাবে। কারণ দুটো বাচ্চার সব আবদার মিটিয়ে, সব কাজ মিটিয়ে ওদের স্কুলে পাঠানো একটা বিশাল হ্যাপা আমার কাছে মনে হয়। যতক্ষণ না স্কুলে যাচ্ছে ততক্ষণ তোমার শান্তি নেই। আর এখন সব কিছু টাইম, একটু তোমার টাইম এদিকে থেকে ওদিক হলে স্কুলটা মিস হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো সকালে আজকে ওই জন্য খুব প্রেশার হয়ে গেছিলো কাজের একটু। তো খানিকটা ওদের স্কুলে পাঠিয়ে দিয়ে না আমি একটু রেস্ট করে নিয়েছিলাম। তো ওই বললাম না, সকালবেলা রোজই মনে হয় ওরা চলে গেলে ঘুমোবো, ঘুমোতে আর পারি না। কারণ কাজের টেনশন থাকে যে এর পরে আবার 12:30টার আগে আমার পুরো রান্নাবান্না কমপ্লিট করতে হবে। তো এই কারণে না আর রেস্ট নিতে পারি না। তো আজকে খুব করে একটুখানি ঘুমিয়ে গেছিলাম, বলতে পারো ওই আধা ঘন্টার মতো। ওই আধা ঘন্টার জন্য এখন আমার পুরো দৌড়াদৌড়ি করে কাজ করতে হবে। তার জন্য দেখো আজকে সকালবেলা পুজো সেরে রান্নাঘরে চলে এসেছি ঠিকই, কিন্তু আমার আজকে রান্না টাইম মতো হবে না। আমি আজকে লেট হয়ে যাব, নিজেই বুঝতে পারছি। খুব তাড়াহুড়ো করে রান্না করতে এসেছি, তবুও দেখো একসঙ্গে আমি 3টা উনুনের কাজ করছি। আর রান্না করতে করতেই আমার দেখছি ঘড়ির কাঁটায় টাইম হয়ে গেছে পিহুকে আনতে যাওয়ার। তার জন্য আবার আধা রান্না করেই ছুটে চলে গেলাম স্কুলে, যেহেতু 12:30টা বেজে গেছে। স্কুল থেকে ওকে নিয়ে এসে আবার ওকে ড্রেস খুলে দিয়ে রেডি করিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে, কারণ 1টার আগে তো রান্না কমপ্লিট করতেই হবে যা তা করে। তো বাকি সেগুলো হয়েই গেছে, এখন শুধু মাছ ভাজাটা আর মাছের ঝোলটা নামালে আমার হয়ে যাবে। দেখো এক সাইডে মাছ ভাজছি, এক সাইডে ওই সাইডে আবার মশলা আমি বসিয়ে দিয়েছি কড়াইটা, ভেবেছি ওখানে মশলা কষাই করে নেবো, এদিকে মাছ ভাজা হয়ে যাবে, ঝটপট করে ছেড়ে দেবো। আর এখানে দেখো ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি ভাত। আজকে 3টে ওভেনে একসঙ্গে কাজ হচ্ছে আমার, তবুও আমি আজকে টাইম মতো রান্না করতে পারলাম না, আমার আজকে লেট হয়ে গেছে। এই কারণেই বন্ধুরা, আমি জানো তো যতই ভাবি রেস্ট করব, কিন্তু আমি আর রেস্ট করতে যাই না। রেস্ট করতে গেলেই আমার আরও কষ্ট হয়ে যায়, যেহেতু শুতে যাই। অ্যাকচুয়ালি জানো তো ঘুমোতে তো পারি না, ভাবি কি চলো একটুখানি ফেসবুক ঘাঁটি। তো ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে যে কখন টাইম চলে যায় বুঝতেই পারি না। ওই কারণে না সব কাজ শেষ করেই আমি বেশিরভাগ ফেসবুকে আসি। আর কি করি, সকালবেলা